নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সকলেই ভালো আছো। মাম্মাস ওয়ার্ল্ডে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা। তো এখনকার ব্লগগুলো আমার শ্বশুরবাড়ির ব্লগ হবে। তো আজকে ফার্স্ট টাইম আমি শ্বশুরবাড়িতে ব্লগ বানাচ্ছি, এটা আমার প্রথম ব্লগ। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটাও তোমরা পুরোটা দেখো, সেটা বলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো। তো সকালবেলা এখানে আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখানে আমি চা বানাতে এসেছি। এখানে আসলেই না মানে সকালবেলা স্নান করে একটা অভ্যাস হয়ে গেছে, কেন কিনা দিদিভাই মা সবাই সকালে স্নান করে। তো ওদের দেখে দেখে আমিও এখানে আসলেই সকালবেলা করেই স্নান করি। এখানে এসে না সকালবেলা স্নান না করলে না আমার আর পরে স্নান করতে ইচ্ছে করে না, তো সেই জন্যই সকালবেলায় করে ফেলি। তো এখানে চাটা বেড়ে নিলাম, আমি মা দিদিভাই আর হচ্ছে সিঞ্জয় চারজনে খাবো, তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি। আর মাম্মা এখনও ঘুমোচ্ছে, আর সুজু হচ্ছে সকালে স্কুলে চলে গেছে। তো সিঞ্জয়েরও স্কুল আছে। এখানে আবার দেখি কি এক একটা স্কুলেও এখনও সামার ভ্যাকেশন পড়েনি। আমাদের কলকাতার ওইদিকে যেমন তাড়াতাড়ি সামার ভ্যাকেশন দিয়ে দেয়, এদের আবার কি, এদের হচ্ছে এই জুন মাস থেকে সামার ভ্যাকেশন পড়ে। তো আমাদের ওখানে যেমন স্কুল খুলে যাবে, ওদের তখন সামার ভ্যাকেশন পড়বে। তো ওদের এখন সব স্কুলে এক্সাম হচ্ছে। তো যাই হোক, ওরও এক্সাম ছিল, শেষ হয়ে গেছে, এখন ওদের ক্লাস হচ্ছে, কয়দিন পরে ওদের সামার ভ্যাকেশন দেবে। আর হচ্ছে সুজুর এখনও হচ্ছে এক্সাম চলছে, ওর আজকেও একটা এক্সাম আছে। তো এখানে আমরা চা আর হচ্ছে খই মাখা দিয়ে খাচ্ছিলাম। খই মাখাটা মা মানে বাড়িতে করে, ভীষণ ভালো বানায়, তো বেশ ভালো লাগে খেতে। তো আমি আসলে এগুলো এখানে খাই, কারণ আমি ওখানে যেসব জিনিসগুলো খাই না, এখানে এসে এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমরা চারজনে মিলে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। কি গল্প করছিলাম সেটা এখন মনে নেই, ওইসবই বলছিলাম। তো তারপরে হচ্ছে দিদিভাই সিঞ্জয়কে নিয়ে পড়াতে বসেছিল, আর আমি আর মা যাচ্ছিলাম ছাদে। তো কিছু জামা কাপড় কাছাকাছি হয়েছিল, সেগুলোই হচ্ছে মেলতে যাচ্ছিলাম। তবে মা বালতি নিয়ে যেতে পারে না, সেই জন্য হচ্ছে দিদিভাই বালতি নিয়ে পৌঁছে দিয়েছে। দুটো বালতি হয়েছিল, একটা আমি নিয়ে গেছি, একটা দিদিভাই নিয়ে পৌঁছে দিয়েছে। তো আমি যেদিন এসেছিলাম সেদিনকার কিছু জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে ধুয়ে মেলে দিয়েছিলাম। এগুলো শুকিয়ে গেছে, এগুলো রাত্রিবেলা ছাদেই ছিল। যেহেতু আমাদের ছাদটা শেড লাগানো, সেই জন্য কোনো অসুবিধা হয় না। সকালবেলা আবার জামা কাপড় মেলতে এসে আগের দিনেরগুলো নিয়ে যাই। তো ওগুলো মা অন্যান্য সময় নিয়ে যায় এসে, তবে মা নেয়নি জন্য সেই জন্য আমি ওগুলো এখন তুলে রাখলাম, যাবার সময় আবার নিয়ে যাব। তো মাও জামা কাপড় মেলছে ওইদিকে, এদিকে আমিও জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তাড়াতাড়ি করলে, দুজনে মিলে করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। সকালবেলায় এখানে ভীষণ গরম পড়ে গেছে, অনেক রৌদ্র উঠেছে বাইরে। তো কলকাতায় আমাদের যেরকম গরম না, এখানেও সেই গরমের লেভেলটা সেরকমই। এখানটায় ছাদে আসলে বেশি লাগে, যেহেতু ছাদটা টিনের শেডের, ঘরের মধ্যে অনেকটা কম। তবে দেখো এই সাইডে বাবা অনেক গাছ লাগিয়েছে, গাছগুলোর মধ্যে সুন্দর লেবু ধরেছে, লঙ্কা ধরেছে, আম ধরেছে, তার সাথে এখানে অরেঞ্জ ধরেছে। অরেঞ্জগুলো ভীষণ টক, একটা অরেঞ্জও খেতে পারবে না, এত টক। তবে গাছটা ভর্তি অরেঞ্জ ধরে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। মা এগুলোকে নিয়ে না গোপালের ওই বাসন টাসন, এইসব ঠাকুরের যা বাসন বেরোয় সেই সবই হচ্ছে মাজে। তো মা এখানে ফুল নিয়ে নিচ্ছিল, কিছু ফুল ফুটেছে গাছে, পুজো দেবে যেহেতু, সেই জন্য ফুলগুলোও নিয়ে নিচ্ছিল। তার সঙ্গে এদিকে দেখো লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে, কত লঙ্কার গাছ হয়েছে, সব টবে টবে লঙ্কার গাছ লাগিয়েছে। এগুলো নাকি মানে একটা গাছের থেকে এত গাছ হয়েছে। তো সবগুলো গাছেই আলাদা আলাদা করে লাগিয়ে দিয়েছে, সবগুলো থেকে অনেক লঙ্কা ধরেছে, এখন আর লঙ্কা কিনে খেতে হয় না। দেখো এই যে ধনেপাতা গাছটা দেখছো, এটা না এর আগে আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এনে লাগিয়েছিলাম। তো দেখো এটা কি সুন্দর হয়েছে, আর বাইরেটায় অনেক রৌদ্র উঠেছে। আর এদিকে দেখো কারি পাতার গাছ, নীলকণ্ঠ ফুলের গাছ, তারপরে হচ্ছে ওটা কি বাচ্চাদের কাশি হলে খাওয়ায় না, বাসক পাতা, না 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 রাম তুলসী পাতার গাছ, ওই সব গাছ প্রচুর গাছ লাগিয়েছে বাবা। সব কিছুর এইসব বাবা মা দুজনে মিলে জল টল এইসব দেয়। তো আমাদের জামা কাপড় মেলা হয়ে গেছে, মা ওইদিকে লঙ্কাগুলো তুলছিল। তো তারপরে ছাদে থেকে চলে এসেছি, এসে দেখি মাম্মা ঘুম থেকে উঠে গেছে। তো ওকে ব্রাশ করতে দিয়ে এসেছি, দিয়ে এসে এদিকে আমি হচ্ছে বেডটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো কালকে অর্ধেক রাতে উঠে মশারিটা টানিয়েছিলাম, যেহেতু আমাদের নেটের জানলা সেরকম ঘরে মশা নেই, তবুও না কালকে কয়েকটা মশা ঢুকে গেছিলো, সেই জন্য ভীষণ মশা লাগছিল। তারপর আবার রাতেরবেলা উঠে মা মশারি টানিয়ে দিয়েছে। তো এখানে আমি বেডটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো রাতের বেলা কালকে আমরা এখানে মা আমি সবাই মিলে একসাথে শুয়েছিলাম, আর সিঞ্জয় আমি আসলেই ও আমার সাথে ঘুমোবে। তবে ওর তাতা আসলে পরে তখন আর শুতে পারে না, এখন যেহেতু আসেনি, তবে ও আমার সাথেই শোয় আমি আসলে পরে। তো আমরা এখানে ছিলাম, তো বেড টেড পরিষ্কার করে যাবো এখন মাম্মাকে আবার নিয়ে ব্রাশ করাতে। তো মাম্মাকে অনেকক্ষণ থেকেই বলছিলাম ব্রাশ করবে, ও তবে আমি এখানে সব কিছু গোছাচ্ছি ওই সব দেখে ও আমাকে হেল্প করছিল। ও ও তো আবার আমার সব কাজে হেল্প করে। তো দেখো এখন আবার জানলাগুলো খোলার চেষ্টা করছে।
তবে রাতের বেলা যেহেতু এসি চালানো হয়েছিল সেই জন্য জানলার ভেতরের জানলা বাইরের জানলা সবই বন্ধ ছিল। তবে একটা জানলা এখন খুলে দেবো ভাবছি, কারণ একটু হাওয়া বাতাস এলে না ঘরটা একটু মানে হালকা লাগে, না কেমন একটা ভ্যাপসা গরম আর গন্ধ লাগে। তবে এবারে মামাকে এখানে ব্রাশ করতে দাঁড় করিয়ে দিয়েছি, তারপরে মামা ব্রাশ করে নিয়েছে। এবারে মামা চলে এসেছে গোপাল দাদাকে দেখতে। মা সকালবেলা উঠেই পুজো দিয়ে দিয়েছে, আর গোপাল দাদাকে দেখে মামা ভীষণ খুশি। আর গোপাল দাদাকে মামা কালকে কোলেও নিয়েছে, আর মামা গোপালকে ভীষণ পছন্দ করে। ও আসলেই গোপাল দাদা কী করছে না করছে গোপাল দাদাকে ধরে কিসি দেবে। তবে সকালবেলা এখানে এসে আগে গোপাল দাদাকে দেখে নমস্কার করে রেখে গেছে। তারপর সূর্য এখানে স্কুল থেকে চলে এসেছে, তারপর ওরা দুজনে মিলে অনেকক্ষণ খেলেছে। খেলার পরে ওদের এখন স্নান করিয়ে দিয়েছি। ওরা দুজন না সবসময় একসাথেই থাকে, ওরা যেহেতু ওরা একদম পিটুপিটু সেই জন্য দুজনে মিলে খেলে, একসাথে ঘুমোবে। কালকেও একসাথে ঘুমিয়েছে, আজকেও দুপুরে একসাথে ঘুমিয়েছে দুজন। তো ওদের তারপর খাই দাই ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর এদিকে আমরা রান্নাবান্না করছিলাম, আর এখানে আসলেই না মা কী করে সব কিছু কেটে কেটে রেডি করে দেয়, আমরা জাস্ট দুজনে রান্না করি। তবে মাই আজকে রান্না করেছে অনেকটা, মোচার ঘন্ট ডাল এসব মাই করেছে, আর দিদিভাই ওই কচুলতিটা করেছে। আজকে আমি সেরকম কিছু রান্না করিনি। আর এখন দিদিভাই রান্না করছে এখানে সোয়াবিন সিনজয়ের জন্য, ও সোয়াবিন খেতে খুব ভালোবাসে। আর ওই সব জিনিস তো ও খাবে না, ওইসব আমরাই খাবো। তো সেই জন্য এখানে দিদিভাই রান্না করছিল। তো মাম্মাকে এই মাত্রই ঘুম পাড়িয়ে এলাম। সকাল থেকে মানে তোমাদের সামনে এসে কথা বলাই হয়নি, এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো মাম্মা এই ঘুমোলো। আজ আর সকালে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আর হচ্ছে ছোটো পুচকাও ঘুমোচ্ছে, মানে দিদিভাইয়ের যে ছেলে আছে দুজন, একজন ঘুমোচ্ছে আরেকজন স্কুল থেকে আনতে গেছে, মা ওকে আনতে গেছে। আর এখন সেরকম আর কোনো কাজ নেই, এখন এই বসে থাকবো, গল্প করবো, টিভি দেখবো, এই সবই। তো মাম্মা উঠলে তারপরে আবার কোনো তোলে তোমাদের একটা জিনিস দেখাই। একটু মাম্মার ছবি দেখো, এই দেখো মাম্মার ছবি, মাম্মার ছোটোবেলার ছবি। তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এগুলো হচ্ছে মাম্মার হচ্ছে অন্নপ্রাশনের ছবি। তো এটা হচ্ছে মাম্মার 6 মাস না 7 মাসের ছবি, জানো এক্সাক্ট আমার মনে নেই। তো ওই মেয়েদের যে 7 মাসে মনে হয় হচ্ছে অন্নপ্রাশন হয় তখনের ছবি। তখন যেহেতু অনেক কোভিড ছিল সেই জন্য মাম্মার অন্নপ্রাশন হয়নি, ওই ঘরোয়াভাবে একটুখানি করা হয়েছিল। যাই হোক, তবে আমি একটা ফটোগ্রাফার ডেকেছিলাম, তাদের একটু ফটো মানে একটা অ্যালবাম করে রেখেছি আমি। তোমাদের সাথে পরে ওর অ্যালবামটা আমি শেয়ার করব, কারণ হচ্ছে ওর এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো এগুলোই আমি রাখতে চেয়েছিলাম, নাহলে এগুলো স্মৃতি আর ফিরে পাওয়া যাবে না। তো সেই জন্যই আমি ছোট্ট একটা অ্যালবাম করে রেখেছি। তো তারপরে এখানে সিনজয় চলে এসেছে স্কুল থেকে, আর আসার সময় দেখো আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। মা হচ্ছে ওকে আনতে গেছিলো, তো আইসক্রিম নিয়ে এসেছে। তারপরে আমরা এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, গল্প করছিলাম। এখানে আসলে না আমার এই জিনিসগুলোই ভালো লাগে, যে সবাই মিলে একসাথে থাকতে পারি, গল্প করতে পারি, আর যে কোনো একটা জিনিস আনলে সবাই মিলে একসাথে খেতে পারি। তবে ওখানে তো সবসময় একাই থাকি, একাই খাই, যা করবো একাই করি। তো এখানে আসলে আমার এগুলোই ভালো লাগে। তো আমরা সবাই মিলে এখানে দেখো ভিডিও করছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম। মা ভিডিও করতে ভীষণ ভালোবাসে, আর দিদিভাইও আমি যে ভিডিও করি সেটাতে কোনো মানে কিছু বলে না আমাকে, বেশ ভালো বলে আরও। মা পছন্দও করে, কোনো কিছু করলে পরে বলো শুক্লা এসে ভিডিও করো। তো মার দিক থেকে কোনো আপত্তি নেই আমি যে ভিডিও করি। তো তারপরে এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তো এই আইসক্রিমটা না খেতে ভীষণ ভালো ছিল, এটাকে অ্যাকচুয়ালি ওই কাঠি আইসক্রিম বলে, অরেঞ্জ কাঠি আইসক্রিম, ভীষণ ভালো খেতে ছিল। অন্যান্য দিনও খেয়েছি, বাট এটা একটু অন্যরকম, এটা না একটু জেলি জেলি টাইপের, ভীষণ ভালো লাগছিলো খেতে। তবে এখন তো মাম্মা আর সুজু দুজনেই ঘুমোচ্ছে, আমরা এখন খাচ্ছি। তবে মাম্মা তো সেরকম খায় না, বাট সুজু খায়, বাট ও ঘুমোচ্ছে আর কি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বাই, টাটা।